হ্যালো গাইজ। তো ব্যাচেলর বাসায় মিল ম্যানেজমেন্ট আসলে অনেক টাফ। এক একজন এক একভাবে মিল ম্যানেজমেন্ট করে। এক একটা ব্যাচেলর ফ্যামিলিতে এক একভাবে মিল হিসাব করা হয়। তো এত মিল হিসাব, এত মশলার হিসাব, এত কিছু হিসাব রাখা আসলে টাফ। তো দ্যাটস আমি এই ওয়েবসাইটটা ক্রিয়েট করি। এখানে আপনার ফুল ডিটেলস এক্সপ্লেন করতেছি কিভাবে কোনটা কাজ করে। তো ফার্স্ট অফ অল আপনার মানে টোটাল স্পেন্ড শো করবে আপনি যদি এখানে আপনার পারচেজ লিস্ট অ্যাড করেন। এখানে অ্যাড পারচেজে গিয়ে আপনি যদি আপনার লিস্ট অ্যাড করেন, লাইক রাইস কিনলেন, কোয়ান্টিটি একই রাখতে চান, চাইলে যদি আপনার কেজি হিসাবে এগুলো না লাগে তাহলে আপনি জাস্ট কোয়ান্টিটি ওয়ান লিখে কেজি দিয়ে টোটাল প্রাইস ধরেন আমি 95 টাকার চাল কিনলাম। তারপর ক্যাটাগরি আমি দিতে পারি রাইস। ক্যাটাগরি আপনি এখান থেকে যদি পারচেজ অ্যাড করেন ক্যাটাগরি মাছ দিতে হবে। ডেট আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করতে পারেন, এটা আপনার পারচেজ লিস্টে অ্যাড হবে ধরুন। ঠিক আছে। তো আমি ধরেন এখানে 3 কেজি চাল কিনলাম। 3 কেজি হিসাবে ধরেন 100 টাকা অ্যাড করে ধরে 300 অ্যাড করলাম। পারচেজ লিস্টে রাইস অ্যাড হয়ে গেল 3 কেজি, টোটাল 300 টাকা। এখানে কোয়ান্টিটি যাই দেন এটা প্রাইসের সাথে ম্যাটার করে না। যা দিবেন জাস্ট এন্ট্রি হবে, কোনো মাল্টিপ্লিকেশন কিছু নাই ব্যাকগ্রাউন্ডে। আর আপনি যদি চান এখানে আপনি এখানে একটি স্মার্ট ইনপুট অপশন আছে, যে অনেকে কি করে এমনি তো আর পারচেজ দেখে দেখে বারবার একটা একটা করে অ্যাড করা সম্ভব না। সো স্মার্ট ওয়ে হলো আপনার ধরো নোটপ্যাডে অনেকে নোট করে রাখে, যেমন আমি নোট করে রাখি ইউজুয়ালি এভাবে, যে মুরগি এত টাকা নিচ্ছে, এত এত টাকা, চিনি এত টাকা, এগুলো নোট করে রাখি। অনেকেই এইভাবে করে, কমন জিনিস যেটা সবাই নোটপ্যাড তো হিসাবটা লিখে রাখে। তা আমি কপি করলাম। সেখানে এখানে কিন্তু র্যান্ডম একটা হিসেবে লেখা, কোনোটা গ্রাম দেয়া, লিটার দেয়া, কোনোটা হলো টাকার সাথে কোনো কোনো স্কেল করা নাই, কত কোয়ান্টিটি নিছি। তো ম্যাটার করে না, জাস্ট এআই এ দিবেন। এখানে স্যাম্পল দেওয়া আছে, এক্সাম্পল কিভাবে দিতে পারেন। আপনি চাইলে ইকুয়াল থাকতে পারে, ইকুয়াল না থাকতে পারে, বড় ছোট, বা আপনি যে পাশাপাশি কমা দিয়ে কোয়ান্টিটি লিখতে পারেন, নাও লিখতে পারেন, জাস্ট আইটেম নেই লিখে এত টাকা লিখে দিলেও এআই বুঝে নেবে। ওকে, সো আমি আমার যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করলাম, পুরোটা এই পুরোটা পেস্ট করলাম, পরে আমি এখানে দিব। আপনার এখানে স্যাম্পল আসবে যে কোনটা কত। এই দেখেন চিকেন 240 টাকা, কিংবা এত, যাই হোক, এটা আপনার এখানে ইজিলি হয়ে যাবে, আপনি মিলাই নিয়ে দেন আপনি অ্যাড টু অল পারচেজে দিবেন, অ্যাড হয়ে যাবে। ডান, অ্যাড হয়ে গেল। আমার এখানে যা যা অ্যাড করছি সব অ্যাড হয়ে গেল। এখন আপনি এখানে চাইলে কোনোটা ভুল হইলে এইদিকে কাস্টমে মডিফাই করে নিতে পারেন, কাস্টম করে। আর আপনি চাইলে ডাইরেক্ট ডিলিট করতে পারেন। তো আমি অলরেডি রাইস একবার অ্যাড করছি, পুরানো রাইসটা ডিলিট দিয়ে দিই। ওকে, ঠিক আছে। ওকে, আপনি চাইলে এখানে মিলে খরচের পাশাপাশি কোনো কিছু কমন খরচ, যেমন আপনার ব্যাচেলর বাসা বা এখন যেটাই হোক, যে ম্যানেজমেন্টে আপনি আছেন, ধরেন আপনি একটা ওয়াশিং পাউডার কিনলেন, তো এই ওয়াশিং পাউডারটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আপনার এটা তো সবার মধ্যেই ভাগ হবে হিসাবের সময়, তো কোনো সমস্যা নেই। আপনার পারচেজ এখানে চেক করতে পারবেন। রাইস দিলে রাইস আসবে, আহ 3 বার দিলাম 3 বার আসবে। যাই হোক, আর বাংলা ইংলিশ এখানে ম্যাটার করে না, এআই অটোমেটিক বুঝে নেবে। ইটস বেটার। দেন ডাউনলোড লিস্ট করতে পারবেন, আপনি লিস্টটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে, ক্লিয়ার লিস্ট করলে লিস্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন আপনি মেম্বার অ্যাড করতে পারবেন। ধরেন আপনি মেম্বার অ্যাড করলেন যে হাসিব, তার রুমমেট, দেন জিসান, দেন পলাশ, অ্যাড করলাম। ঠিক আছে। এবার আমি এখানে অটোমেটিক মেম্বার এসে পড়বে। আপনার মেম্বার ডেইলি মিল কেমন আপনি এখানে অ্যাড করতে পারবেন, যে 18 তারিখ বাজার করছেন, 18 তারিখ থেকে শুরু নাকি 19 তারিখ থেকে আপনার মিল শুরু হলো। দেন আপনি হলো হাসিবে 19 তারিখে কি খাইলো, জিনিসটা আপনি কিভাবে অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড করতে পারেন। আহ লাইক আমার এখানে লেখা আরেকজনের নামে, আচ্ছা আমি এই নামগুলো অ্যাড করে দিই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। উম, ঠিক আছে, এখন কি হলো, 4 আগস্টের জায়গায় আমি ডেটটা চেঞ্জ করবো, যে সাদিক ভাই আপনার ভাত 2টা খাইছিল, মুরগি 2টা খাইছিল এত তারিখে। তো ধরেন 19 তারিখে সাদিক ভাই কি করছে, রাইস ছিল মিল 2টা, চিকেন ছিল মিল 2টা, অ্যাড করে দিলাম। তারপরে জিয়ানার ভাত একটা, আশফাকের ভাত একটা, ওমের ভাত একটা। জিয়ানের ভাত একটা, আশফাকের ভাত একটা, ওমির ভাত একটা।
ধরেন আমি একদিনের মিল হিসেব করলাম, অ্যাড করলাম। এখন আপনার এদিকে আপনি দিস উইক দিস মান্থ এখানে ডেটের টাইম লাইনটা অবশ্যই মেনটেন করবেন। যদি এখানে ডেটটা টাইম লাইনটা যদি না দেখেন তাহলে আপনি এখানে বুঝতে পারবেন না, এখানে আপনার 0 0 শো করবে। তো আমি ধরেন এই মাসে দিয়ে দিলাম, এবার এই মাসের মধ্যে, তাহলে তো ডেটটা তো এই মাসের মধ্যেই পড়ে, সমস্যা নেই। দেন আপনি এখানে দেখতে পারবেন যে টোটাল কস্ট উইদাউট মাসালা। আমি যে মাসালা কিনছিলাম, লাইক মাসালার মধ্যে কি আছে, পটেটো, অনিয়ন, অয়েল, সুগার, সুগারটা ধরি নেই মশলাতে, তারপরে চিলি, টার্মারিক, এগুলা হলো গিয়ে আপনার মশলাতে রাখা হয়েছে। তো ওগুলা বাদে আপনার কত আসছে, মানে জাস্ট র র চিকেনটা একটা মিল হয়েছে। তো সাজিদ ভাই মনে হয় দুইটা চিকেন ছিল, দুইটা মিল হয়েছে। তো এত আসছে। এখন এটা আপনার র্যান্ডম অ্যামাউন্ট, বিকজ আমি এখানে আরো অনেক দিনের মিল আছে, এগুলো এন্ট্রি করি নাই, তাই এত বেশি শো করতেছে প্রাইস। এখন মাসালা সহ এই সপ্তাহ, এখন অনেক ব্যাচেলর বাসায় কি করে মাসালা সহ হিসাব করে, বা মাসালাটা কি করে 1 মাসের জন্য কিনে সবার মধ্যে 7 ভাগ 5 ভাগ দেওয়া করে দিয়ে দেয়। এই জন্য আমি মাসালার হিসাবটা এখানে আলাদা রাখছি। টোটালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। দেন আপনার চিকেনের মিল, চিকেন কিনছিলেন 240 টাকা, চিকেনের মিল হয়েছে দুইটা, তাহলে পার মিলে ভাগ গেছে 120। রাইস হলো এত টাকা, রাইস 5টা, পার মিলে গেছে এত টাকা। এইভাবে আপনি স্যাম্পলিং করে নিতে পারেন। তো এখন আপনি এখানে দেখতে পারেন মিল কনজাম্পশন প্যাটার্নে কে সবচেয়ে বেশি খাইছে, কার কম, কে সেকেন্ড, কে থার্ড, এগুলা। আর আপনি জাস্ট এখানে যদি এন্ট্রি করেন যে এত তারিখে এতজন খাইছে, পরের ডেটে এতজন খাইছে, আবার পিছের ডেটে গিয়ে আপনি দেখতে পারবেন কে কি খাইছে। এগুলো আপনি এন্ট্রি করে দেখতে পারবেন। এন্ট্রি করার সাথে সাথে এখানে আপনার মিলের হিসাবটা এসে পড়বে মশলা ছাড়া। এখন মশলা যদি অ্যাড করতে চান এটা দেখাই দিব নিচে। আর ধরেন আপনি পাশের জন্য একটা কমন খরচ করলেন, যেমন আমি কমন খরচ করলাম সুগার। সুগারটা সুগার না, ভিমবার, ভিমবার আমি কমন খরচ করলাম 40 টাকার, এটা বাসার সবার মধ্যে পড়বে, হ্যাঁ। ধরেন তো আমি কি করব, জিয়ান, ভিমবার এক, তারপরে সবার জন্য একটা করে ভিমবারে মিল দিয়ে দিব। যদি আমি সবার জন্য একটা করে ভিমবারে মিল দিয়ে দিই, এটা সবার মধ্যে ডিভাইড হয়ে যাবে এত ভাগের মধ্যে, ঠিক আছে। বা আমি কারোরে ধরতে চাই না, তো আমি ওর নামটা এখানে দিব না। ধরেন আমাদের বাসার মেম্বার 5 জন হলো, আমি নাম দিলাম 4 জনের, তো 4 জনের মধ্যে ভাগ হবে এই ভিমবারের টাকাটা। এখন ভিমবারের পার পার্সনের পাবে 10 টাকা করে দিতে হবে, 40 টাকা 4 জনের ভাগ হয়েছে। তো সিম্পল হিসাব, আপনি এভাবে কমন খরচটা এখানে ইনক্লুড করে দিতে পারবেন। এখানে হিসাব গেল। দেন হলো আপনার ইন্ডিভিজুয়াল মিল মেম্বার হিস্টোরি, এখানে আপনি দেখতে পারবেন আপনার কার কত টাকা আসছে। পিডিএফ এক্সপোর্ট করতে পারবেন, পিডিএফটা এক্সপোর্ট করে আপনি দেখতে পারবেন, কস্ট ব্রেকডাউন করতে পারবেন, সি হিস্টোরি হিস্টোরি দেখতে পারবেন। তো আপনার এক্সপোর্ট, সরি আমাকে কস্ট ব্রেকডাউনটা দেখাই দিই। কস্ট ব্রেকডাউনটাতে আপনি এখানে দেখতে পারবেন যে কার কোনটাতে কত টাকা ছিল, কোনটাতে কত গেছে, এই সে এগুলা। আর সি হিস্টোরিতে আপনি দেখতে পারবেন আপনার কে কোনটা কবে খাইছিল। আপনি চাইলে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। আহ ওকে, আমি একটা পিডিএফ এর স্যাম্পল দেখাই দিই। এক্সপোর্ট পিডিএফ দিলে আপনার পিডিএফ এসে পড়বে এভাবে। দেন আপনি এখানে টোটালি দেখতে পারবেন যে হিসাবটা, টোটাল হিসাবটা আপনি দেখতে পারবেন যে মিল হিস্টোরি সহ এখানে শো করবে আপনার যে কে কোন দিন কত খাইছিল, কত টাকার কি, মিল হিস্টোরি সহ। আর আপনি যদি মাসালা সহ কাউন্ট করেন, মাসালাটা সহ এখানে পিডিএফ এ শো করবে। তো এখানে সব মেম্বারের নাম সহ অটোমেটিক গ্র্যান্ড টোটালটা শো করলো, ঠিক আছে। দেন জিনিসটা হলো, ধরেন আমি এবার নিচে যাই, এখানে এখানে ডাউনলোড সামারি পিডিএফ, এখানে সামারি দিলে সবার প্রাইস একসাথে এসে পড়বে একটা সিঙ্গেল পিডিএফ এ। তখন ক্যালকুলেশন দেখাবে না, সিঙ্গেল পিডিএফ এ জাস্ট প্রাইসটা একটা বিলের মতো এসে পড়বে, ওকে। আরেকটা জিনিস হলো মাসালা। এবার মাসালা জিনিসটা আমি নিচে আলাদা রাখছি, cause অনেকে মশলা, আমি তো বলছি ইন্ডিভিজুয়ালি সবার মধ্যে ভাগ করে দেয়। অনেকে কমন খরচ হিসেবে আর কি ভাগ করে, বা অনেকে হলো একদম প্রপার মাসালা মিল চায়। তো এখানে একদম সেট করা আছে মিলটা। আপনি এখানে লোড মিল কাউন্টস দিবেন, লোড মিলস মধ্যে উপরে যা যা মিল অ্যাড আছে এখানে অটোমেটিক এসে পড়বে। যেমন চিকেন দুইটা খাওয়া হয়েছে, খালি ডাল কোনো খাওয়া হয় নাই, ফিশ হয় নাই, এগুলো আপনার চাইলে এখানে লোড দিলে আসবে, বা আপনি ম্যানুয়ালি এন্ট্রি করে নিতে পারেন। দেন এখানে কি কি কিনা হয়েছে, পেঁয়াজ, আলু, হলুদ, কোনটা কোনটা মশলা কি, এখানে আপনি লোড দিবেন, এখানে লোড হয়ে যাবে। আবার আপনি নিজে ম্যানুয়ালি প্রাইস আরো সেট করে নিতে পারেন। এখানে কিছু জিনিস আমি সেট করে দিচ্ছি, লাইক আপনি ক্লিয়ার দিলে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, এটা দিলে ক্লিয়ার হয়ে যাবে ডাটা, বা এখানে ক্লিয়ার অল ইনপুট দিলে ক্লিয়ার হয়ে যাবে, যাই হোক। আর আপনার জিনিসটা হলো ডালের ক্ষেত্রে আমরা ডালে কিন্তু খুব কম। ধরেন আমি ডালের একটা মিল ধরি, ফিশ একটা মিল ধরি, ভেজিটেবল একটা, পটেটো ম্যাশ একটা এক কারি। আর এখন ডালের মিলটাতে আমরা কি করা হয়েছে এখানে, যে ডালে আমাদের কি কি লাগে, এই যে দেখেন নিচে আমার কস্ট ব্রেকডাউন এসে বলছে কোনটায় কত টাকা করে মিল আসছে। টাকার অ্যামাউন্ট এখন ম্যাটার করে না, কজ এটা জাস্ট একটা এক্সাম্পল। ডালে আপনার এই 4টা আইটেম লাগে, এগুলো হাফ হয়ে যাবে। ডালে আমি এই জিনিসটা হাফ ধরছি, কজ আপনার
ডালের মধ্যে সবচেয়ে কম পরিমাণে আমাদের মশলা লাগে, লাইক অনিয়ন, টারমারিক, গার্লিক, অয়েল, এই চারটা জিনিসই নর্মালি কিনা হয়। আরো চাইলে আপনি ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারেন। দেন আপনার এই জন্য এটাতে আমি হাফ দিচ্ছি। আর অন্যগুলোতে আপনার যাই মশলা লাগে এগুলো বেশি লাগে, ডালগুলোতে কিন্তু সামান্য পরিমাণ থাকলেও হয়। তো একটু অ্যাড করে দিলাম, অ্যাড করে দেওয়ার পর ডালের অ্যামাউন্টটা দেখবেন অর্ধেক আসছে এগুলোর থেকে। যাই হোক, দেন আপনার এভাবে আপনি পার মিল, যখন কেউ যদি একটা ডাল খায় ওর পার মিলে 15 টাকা করে আসছে শুধু মশলা। আর উপরে তো ডালের আলাদা যে খরচটা ওটা থাকবে। এইভাবে আপনি দেখতে পারেন। তো এইভাবে যে টাকাটা এটা আপনার এখানে যদি আপনি মশলার অ্যামাউন্ট গুলা বসান, তাহলে উপরে আপনার প্রাইস অলরেডি বেড়ে গেছে, আপনি যদি খেয়াল করে থাকেন। যেমন চিকেন, চিকেন এই দেখেন, কস্ট ব্রেকডাউন যদি করি, চিকেন কে খাইছে, চিকেনের মশলা গেছে 57 টাকা। কিভাবে 57? এই যে চিকেনের কারিতে 57 টাকা, ওর প্রতি মিলে 57 টাকা করে চিকেন গেছে, ওর দুইটা মিল গেছে, তাহলে 57 × 2 হবে। আর চিকেনের কস্ট ছিল 120 করে, 120 × 2 হবে। তো এইভাবে ওর মশলা আসে এত টাকা, চিকেন আসে এত টাকা। এবার যদি ও এক্সপোর্ট করে পিডিএফটা, ওর কিন্তু মশলা সহ হিসাবে আসবে। দেখেন রাইসে কিন্তু কোনো মশলা লাগে না, সো রাইসের হিসাব বাদ। কোল চিকেন 120 টাকা মশলা কস্ট সহ আসছে। দুইটা দুইটা মিল ছিল, দুইটা মশলা ছিল। তো টোটাল কস্ট যোগ হবে, টোটাল কস্ট, টোটাল মশলা কস্ট জনতা যোগ হয়ে গ্র্যান্ড টোটাল এসে পড়বে। কস্ট ব্রেকডাউন চাইলে এটাও পেয়ে যাবে, এভাবে আপনি সিঙ্গেল পিডিএফ এর সব কিছু যারা শোয়িং ডিটেলস পেয়ে যাবেন। আর মশলা নিচে লেখলে উপরে মশলা কাউন্ট হবে, যদি মশলা না লেখেন মশলা উপরে কাউন্ট হবে না। এটা টোটালি আপনাদের যে মিল ম্যানেজমেন্ট যেভাবে করেন ওভাবে আপনারা করতে পারেন। দ্যাটস ইট। তারপরে সামনে আরো ফিচার অ্যাড করা হবে, বাট আপাতত আপনারা এটাই এনজয় করেন। থ্যাংক ইউ সো মাচ।